হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কী কী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনের একটি টপিক ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা নিউজ শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে রাইস আইএস জিএস স্কলারশিপ টেস্ট ইন্ট্রোডিউস করেছে। এই টেস্টের মাধ্যমে তোমরা আপ টু 100% স্কলারশিপ অ্যাভেল করতে পারো। আর টেস্টটা হচ্ছে 12th অফ এপ্রিল 2026 সানডে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, টেস্ট হচ্ছে 12th অফ এপ্রিল 2026 সানডে। এই টেস্টে কি ফিচার্সগুলো কি কি না, রেজিস্ট্রেশন ফি ইজ কমপ্লিটলি ফ্রি ফর অল মোড অফ এক্সামিনেশনস ইদার অফলাইন অর অনলাইন। এক্সামিনেশন প্যাটার্ন, টোটাল কোয়েশ্চেন্স থাকছে 100, ডিউরেশন আওয়ার্স হচ্ছে 2 আওয়ার্স। কমপ্লিটলি ইউপিএসসি এক্সাম বা এক্সামিনেশন অ্যাটমসফিয়ারকে সাইমুলেট করছে। আর দেরি না করে আমাদের এই আজকের ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নাও। এমনকি আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও তোমরা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটির টপিক তোমরা তো বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ এই টপিকটা, দ্যাট ইজ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেম ইন ইন্ডিয়া, স্ট্রাকচারাল চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। এটা জিএস পেপার 2 সোশ্যাল জাস্টিসের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে। এটা কোর্ট, যদি আমরা দেখি থিমটা, এটা কিন্তু এডুকেশনকে হাইলাইট করছে। এই ধরনের এখান থেকে ইউপিএসসি অলরেডি পাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে, এমনকি এটা ইউপিএসসি এটা খুবই ফেভারিট টপিক হচ্ছে। ইদার এসে বা সোশ্যাল জাস্টিস বা সোসাইটি পেপারে এখানে থেকে কোয়েশ্চেন্স আসে। তো আমরা চলো ডিসকাস করি আমাদের পাস্ট ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে ইউপিএসসি কী ধরনের কোয়েশ্চেন্স করেছে। 2015 কোয়েশ্চেন্স হচ্ছে এইটা, যেখান থেকে আমরা দেখতে পাই দ্য কোয়ালিটি অফ হায়ার এডুকেশনস ইন ইন্ডিয়া রিকোয়ার্স মেজর ইম্প্রুভমেন্ট টু মেক ইট ইন্টারন্যাশনালি competitive. Do you think that the entry of foreign educational institutions would help improve the quality of higher and technical educations in the country? Discuss 12.5 marks. তাহলে আমরা এই ডাইরেক্টিভসগুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো ইউপিএসসি কি ধরনের কোয়েশ্চেন্স করতে পারে ইন দিস আপকামিং মেন্স এক্সামিনেশনস 2026। চলো তাহলে আজকের টপিকটি ইলাবোরেটলি ডিসকাস করি। টপিকটি ডিসকাস হচ্ছে এইভাবেই যে ন্যাশনাল এডুকেশন পলিসি তোমরা সকলেই জানো 2020 একটা ওভারলুকড হয়ে আছে একটা অ্যাসপেক্ট, যেটা কিনা নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর অ্যাফিলিয়েটিং কলেজকে হাইলাইট করছে। না কিভাবে সেই এই যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে না প্রমোট করতে সাহায্য করবে এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অটোনমি। কিভাবে না, বাই ফেজিং আউট এই পুরোনো অ্যাফিলিয়েশন সিস্টেম যেটা ওভার দ্য 15 ইয়ার্স, আর মাধ্যমে না গ্রেডেড অটোনমি নিয়ে আসবে। তার ফলে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো সেগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রি গ্রান্টিং ইনস্টিটিউশনস পরিণত হবে, উইথ তাদের ইমপ্রুভ কোয়ালিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইনোভেশনসও থাকবে। এই জিনিসটা কেন করা হচ্ছে তার কারণ আমরা যদি দেখি, কনভেনশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন যেটা মডেল, সেটা একসময় সেন্ট্রালাইজড কন্ট্রোল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটি ক্রিয়েট করেছিল। বাট এখন কিন্তু গ্রোথ, অটোনমি অ্যান্ড কোয়ালিটি অফ কলেজেসে হিন্ডারেন্স আসছে। এই সিস্টেমটা, অ্যাফিলিয়েশন সিস্টেমটা এখনকার সময় সিস্টেমিক ইনএফিসিয়েন্সিস দেখতে পাচ্ছি, অ্যাকাডেমিক রিজিডিটি ফিল করতে পারছি, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেসও দেখা যাচ্ছে। তার ফলে কলেজের যে অ্যাকাডেমিক প্রোগ্রেস বা কোয়ালিটি, সেটা একটা মানে বাধাতে পরিণত হচ্ছে। এরপরে আমরা দেখব যে এই যে আমরা যে টপিকটা আজকে আলোচনা করছি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেম, তার শুরুটা কোথা থেকে। ইভলিউশন অ্যান্ড র্যাশনালি অফ দ্য অ্যাফিলিয়েশন সিস্টেম ইন ইন্ডিয়া, তার শুরুটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেম, সেটা তার যদি দেখি কলোনিয়াল পিরিয়ড থেকে আমরা কিন্তু ফিল করতে পারি। পার্টিকুলারলি উডস ডিসপ্যাচ 1854, আর সেটাকে বলা হতো ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশনস ইন ইন্ডিয়া। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিলিমসের জন্য, 2026-এর একটা মেন টপিক। এরপরে হচ্ছে আমরা দেখব যে এর কলোনিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউশন ডিজাইনটা কীরকম। ফার্স্ট, উজ ডিসপ্যাচে কী কী রেকমেন্ডেশন ছিল না, তাদের উজ ডিসপ্যাচের রেকমেন্ডেশন ছিল না ইউনিভার্সিটি এস্টাবলিশ করতে হবে প্রেসিডেন্সি টাউন্স, যেগুলোকে বলা হতো ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস। সেকেন্ড, অ্যাফিলিয়েটিং মডেলটা কার থেকে ইন্সপিরেশন করা হয়েছে না ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, যেটাকে একসময় একটা এক্সামিনিং বডি হিসাবে ধরা হতো।
থার্ড আমরা সেকেন্ড পয়েন্টে দেখব ইউনিভার্সিটি প্রাইমারি তাদের মেন দায়িত্বটা কি ছিল, অবজেক্টিভটা, না এক্সামিন করবে অ্যান্ড অ্যাফিলেটিং করবে অ্যাজ আ বডি হিসাবে কাজ করবে রাদার দ্যান টিচিং ইনস্টিটিউশনস। তার অবজেক্টিভটা কি, না একটা সেন্ট্রালাইজ সিস্টেম অফ রেগুলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন ক্রিয়েট করবে। এরপরে আমরা দেখব পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেটা এতক্ষণ ধরে দেখলাম 1947-এর আগে, আর এখন দেখব পোস্ট 1947-এ কি সিচুয়েশন। পোস্ট 1947-এ এই সিস্টেমটা কন্টিনিউ করা হয়েছে, তার কারণ টু হেল্প স্প্রেড এডুকেশন টু দ্য মাসেস। সেকেন্ড দেখব এটা হেল্প করতো গভর্নমেন্টকে টু গ্রো হায়ার এডুকেশন কুইকলি অ্যাক্রস দ্য কান্ট্রি। লার্জ ইউনিভার্সিটিরা একসময় ব্র্যান্ড নেম আর ডিগ্রিজ অ্যান্ড ফিক্স সিলেবাসের মাধ্যমে মাসের মধ্যে পৌঁছাতে পারতো এডুকেশনসটাকে। এর কোর অবজেক্টিভটা কি হচ্ছে অ্যাফিলিয়েশন মডেলে, এক্সপ্যানশন অফ অ্যাক্সেস। সেটা কি, না অ্যালাউ করে র্যাপিড গ্রোথ অফ কলেজেস উইদাউট এস্টাবলিশিং ফুল ফ্লেজড ইউনিভার্সিটি। সেকেন্ডটা কি দেখব, না একটা কমন ক্যারিকুলাম, এক্সামিনেশন সিস্টেম অ্যান্ড একাডেমিক বেঞ্চমার্কের মাধ্যমে ইউনিফর্মিটি ক্রিয়েট করা। থার্ড আমরা কি দেখব, না অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি নিয়ে আসছে উইথ রেসপেক্ট টু কলোনিয়াল কনটেক্সটে। যদি আমরা দেখি যেটা কিনা এনাবেল করেছিল সেন্ট্রালাইজ কন্ট্রোল ওভার লার্জ অ্যান্ড ডাইভার্স টেরিটরি। এরপরে আসবে আমরা এখনকার সিচুয়েশন, যে প্রেজেন্ট কনটেক্সটটা কি, প্রেজেন্ট সিচুয়েশনটা কি। প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে ইউনিভার্সিটি, স্পেশালি দ্য স্টেট ইউনিভার্সিটিস, যেগুলো কিনা হান্ড্রেডস অফ কলেজকে অ্যাফিলিয়েট করছে, তাদের কি রেসপন্সিবিলিটি কি কি, না কন্ডাক্টিং এক্সামিনেশনস অ্যাট দ্য সেম টাইম ডিগ্রি অ্যাওয়ার্ড। Second, curriculum designs and revisions of that curriculum. Third, regulations of faculty and infrastructure standards. Fourth, academic and administrative monitoring. এরপরে আমরা দেখব এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেমটা কি করে কাজ করে। ইভলিউশন জানলাম, এর কাজটা কি করে হচ্ছে। এর কাজটা এইভাবেই হচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনসের গাইডলাইনের মাধ্যমে। তাই এই গাইডলাইনের মেন পারপাসটা কি, পারপাসটা হচ্ছে একাডেমিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা অ্যাক্রস অল দ্য ইনস্টিটিউশনস। সেকেন্ড, ইউনিফর্ম ক্যারিকুলাম অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ এক্সামিনেশনসটাকে এনশিওর হোক। থার্ড, রেগুলেট করে ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি কোয়ালিটি অ্যান্ড ওভারঅল ইনস্টিটিউশনাল ফাংশনিংকে। এরপরে দেখব ফিচার্সটা কি, আমাদের অ্যাফিলিয়েশন প্রসেসে কি ফিচার্সটা, সেটা ফার্স্ট পয়েন্টে দেখব যে অ্যাফিলিয়েশন প্রসেসটা একটা প্রভিশনাল অ্যান্ড টাইম বাউন্ড। কীভাবে, না এটা টিপিক্যালি গ্র্যান্ট করা হয় প্রভিশনালি ইনিশিয়াল পিরিয়ড 1 বছরের জন্য, আর এটাকে রিনিউয়াল একটা টাইমিং দেওয়া হয়েছে ইদার 1 বছর কিংবা 1 থেকে 3 বছরের মধ্যে। ডিপেন্ড করে কার উপরে, না ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি ইউজিসি গাইডলাইনের নর্মসের ওপরে। সেকেন্ড কি আছে, না এর মধ্যে একটা স্ট্রিক্ট কমপ্লায়েন্স রিকোয়ার্ড দরকার। কিভাবে, না যেটা অ্যাফিলিয়েটেড কলেজেস যেগুলো, সেগুলোকে ম্যান্ডেটরিলি ফলো করতে হয় অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটিস কিছু গাইডলাইন্স। সেগুলো কি, না রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনস। Second, prescribed syllabi and course structure. Third, examinations pattern, evaluation methods, result processing, and কিছু rules related to the admissions, attendance, fee structures, and other academic and administrative matters. এরপরে আসে ইউনিভার্সিটি কিছু রোল আছে টুয়ার্ডস দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস। কি কি, না ডিজাইন অ্যান্ড আপডেটিং দ্য কারিকুলাম। সেকেন্ড, কন্ডাক্টিং দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশনস অ্যান্ড সেন্ট্রালাইজড evaluation of answer script. Third, monitoring compliance with the UGC, university and statutory norms. Third, আমরা এরপরে দেখব একাডেমিক কোয়ালিটি, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফ্যাকাল্টি অ্যাপয়েন্টমেন্ট, এই পুরো প্রসেসটাকে ওভারসি করা। অ্যান্ড লাস্ট ইজ সুপারভাইজ করা একাডেমিক অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে। এরপরে দেখব এটা কিন্তু হান্ড্রেডস অফ কলেজকে নিয়ে আসছে ইউনিভার্সিটি, আমাদের অ্যাফিলিয়েট করছে হান্ড্রেডস অফ কলেজেস, যার মাধ্যমে লাখস অফ স্টুডেন্টস আন্ডার আ সিঙ্গেল ইউনিভার্সিটি, স্পেশালি দ্য লার্জ স্টেট ইউনিভার্সিটি, যেটা কিনা একটা হাইলি সেন্ট্রালাইজড অ্যান্ড একটা ব্যুরোক্রেটিক স্ট্রাকচার ক্রিয়েট করছে, অ্যাট দ্য সেম টাইমস হিন্ড্রেন্সও ক্রিয়েট করছে গ্রোথ, একাডেমিক প্রোগ্রেসের গ্রোথটাকে। এরপরে আমরা জানবো যে চ্যালেঞ্জেস, মেন টপিকটাই ছিল আজকের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেম ইন ইন্ডিয়া, স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস অ্যান্ড তার ওয়ে ফরওয়ার্ড। তো স্ট্রাকচারাল চ্যালেঞ্জেসগুলো কি কি আমাদের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সিস্টেমের মধ্যে, যেগুলো কোয়ালিটি এডুকেশনকে হিন্ডার করছে। ফার্স্ট পয়েন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারবার্ডেনিং অফ দ্য ইউনিভার্সিটিস। কিভাবে আমরা দেখছি, না লার্জ স্টেট ইউনিভার্সিটি অফেন কিন্তু ম্যানেজ করে 800 থেকে 1000খানা কলেজেস, যেটা যাদের মধ্যে প্রায়োরিটাইজ করতে হয় এক্সামিনেশন ম্যানেজমেন্ট,
রেজাল্ট প্রসেসিং, কমপ্লায়েন্স মনিটরিং ওভার দ্য একাডেমিক লিডারশিপ। তার ফলে কি হয়, রিসোর্স ট্রেন ইনস্টিটিউশনসগুলো যেগুলো সিম্পলি একটা ব্লাটানলি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারিয়েট হিসাবে কাজ করছে, কনসিকুয়েন্টলি তাদের কোর ফাংশনটা রাদার দ্যান বিকামিং মানে একটা বলতে পারো কোর ফাংশন যদি একাডেমিক প্রোগ্রেসে, যে ফর এক্সাম্পল ইনোভেশন, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, সেটা কিনা অনেক সময় নেগলেক্টেড হয়ে যায়। ফর এক্সাম্পল যদি দেখি আমাদের এসএ রিপোর্ট যেটা 2021-2022, তারা কিনা বলছে 147 অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটিস, মোর দ্যান 100 কলেজেস প্রত্যেকটার কাছে আছে, অ্যান্ড 20 ইউনিভার্সিটিস হ্যাড ওভার 500 কলেজেস। স্টেট পাবলিক ইউনিভার্সিটিস যাদের নাম্বার হচ্ছে অ্যারাউন্ড 495, তারা কিনা 46,000 অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনসকে কন্ট্রোল করছে, অ্যাকাউন্টিং ফর 81% অফ টোটাল হায়ার এডুকেশন এনরোলমেন্ট। এর এক্সাম্পলে যদি আমরা দেখি, ইউনিভার্সিটিস ইন ইউপি, মহারাষ্ট্র অ্যান্ড রাজস্থান, যাদের কথা হচ্ছে 8,000 কলেজেস অ্যাক্রস অ্যাফিলিয়েটিং বডিজ। এর পরে সেকেন্ড পয়েন্টে আমরা দেখব একাডেমিক রিজিডিটি অ্যান্ড স্টিফেল ইনোভেশনস। কিভাবে হচ্ছে না অ্যাফিলিয়েটেড কলেজেসগুলো লিগালি বাউন্ড হয়ে আছে টু দ্য সিলেবাই অফ দ্য পেরেন্ট ইউনিভার্সিটি। ফলে কি হচ্ছে, এটা তাদের জন্য ডিজাইনিং কোর্স যেগুলো নতুনভাবে ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টে, সেটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফিনটেক। সেকেন্ড আমরা কি দেখবো না ইউনিফর্মিটি ভার্সেস ক্রিয়েটিভিটি। আমাদের যেটা পুরনো যে ওল্ড অ্যাফিলিয়েশন সিস্টেম যে গাইডলাইন্সগুলো, সেটা ওয়ান সাইজ ফিটস অল মডেল, যার জন্য ডিসকারেজ করছে স্পেশালাইজ কোর্সেস অ্যান্ড মডার্ন পেডাগোগিক্যাল প্র্যাকটিসেস, যার মাধ্যমে স্টিফলিং দ্য ক্রিয়েট করছে ক্রিয়েটিভ পোটেনশিয়াল অফ দ্য ফ্যাকাল্টি অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস। এর পরের পয়েন্টটা আমরা দেখব ইনার্শিয়া ইন কারিকুলাম রিফর্মস। কিভাবে একটা হার্ডেনিং বা একটা বাধ্যতা কিভাবে তৈরি হচ্ছে কারিকুলার রিফর্মসে, সেটা দেখা যাক। রিভাইজ করা হচ্ছে কারিকুলাম ফর হান্ড্রেডস অফ কলেজেস, একই প্যাটার্নসকে ফলো করা হচ্ছে, যেটা কিনা একটা এক্সস্টিভ কমিটি অ্যাপ্রুভালের দরকার লাগে। আর যখন এই রিফর্মটা কমপ্লিট হয়ে আসে, ততদিনে কন্টেন্টটা অবসোলিট হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি ইন দ্য ফার্স্ট পেসেড ফিল্ডস লাইক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি। অ্যান্ড দেন সেকেন্ড অ্যাফিলিয়েশন মডেল কিন্তু স্ট্রাকচারালি যদি দেখি, যে এটা স্পিড, যেটা প্রসেস করার জন্য, সেটা কিন্তু ল্যাক করছে টু রেসপন্ড টু দ্য র্যাপিডলি চেঞ্জিং এডুকেশনাল নিডস অফ দ্য 21st সেঞ্চুরি ওয়ার্কফোর্স। ফোর্থ পয়েন্টে আমরা দেখব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোয়ালিটি ডিসপ্যারিটি। কিভাবে না ডিসপাইট একটা ইউনিফর্ম সিলেবাস থাকা সত্ত্বেও অ্যাকচুয়াল কোয়ালিটি ভ্যারি করে ড্রাস্টিক্যালি। কি করে না গ্যাপ থাকে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস অ্যান্ড টিচার স্টুডেন্ট রেশিওর মাধ্যমে। সেকেন্ড দেখবো স্কিল কম্পিটেন্সি গ্যাপ থাকছে। স্টুডেন্টস যারা গ্র্যাজুয়েট করে আসে ডিফারেন্ট কলেজেস আন্ডার সেম ইউনিভার্সিটি, তাদের কিন্তু ডিফারেন্ট স্কিল তারা নিয়ে আসে, ইউনিফর্ম নেই সেই ক্ষেত্রে। আন্ডারমাইনিং কি করছে না ক্রেডিবিলিটি অফ দ্য স্ট্যান্ডার্ডাইজড ডিগ্রি। এরপরে দেখব যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা ইন্ট্রোডাকশনেই আমি বললাম, একটা নতুন রিফর্ম যেটা কিনা আমরা অনেক সময় ওভারলুক করে যাই, তার সম্বন্ধে দেখব, যেটা এই যে আমরা এতক্ষণ ধরে চ্যালেঞ্জেসগুলো জানলাম, এটাকে ওভারকাম করতে সাহায্য করবে। কিভাবে না ফার্স্ট হচ্ছে এক্সিস্টিং ইউনিভার্সিটিসগুলোকে হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ মেন্টর টু অ্যাফিলিয়েটেড কলেজেস, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, কলেজগুলো মাস্ট অ্যাচিভ করবে একটা মিনিমাম বেঞ্চমার্ক ইন অ্যাকাডেমিক্স, টিচিং, গভর্নেন্স, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস। থার্ড, আমরা দেখব গ্রেডেড অটোনমির মাধ্যমে কলেজেসগুলো প্রোগ্রেসিভলি অ্যাটেম্প করবে অ্যাক্রিডেশনস অ্যান্ড সেলফ রিলায়েন্স অটোনমি ডিগ্রি গ্র্যান্টিং ইনস্টিটিউশনসে পরিণত হবে। অ্যান্ড দ্য লাস্ট, এই অ্যাফিলিয়েশন পুরনো যে সিস্টেমটা, সেটা উইল বি ফেজ আউট ওভার 15 ইয়ার্সের মধ্যে। এরপরে আমরা দেখব কিছু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, যেটা কিনা আমরা একটা উদাহরণ হিসাবে নিতে পারি, আর আমাদের মধ্যে সেটা ইনকালকেট করে তার একটা ওয়ে ফরওয়ার্ড হিসাবে আমরা তৈরি করতে পারি। না ফার্স্ট আমরা কি দেখব না ইউনাইটেড স্টেটসে কি হয়, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস লার্জলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড তাদের অ্যাক্রিডিটেড বাই রিজনাল বডিজ, এক্সাম্পল NEASC, HLC। সেখানে কোনো সেন্ট্রাল অ্যাফিলিয়েটিং সিস্টেম নেই। এই অটোনমি অ্যালাউ করছে র্যাপিড ইনোভেশনস, ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট অ্যান্ড স্পেশালাইজড প্রোগ্রাম। এরপরে দেখব ইউনাইটেড কিংডমের কি ফিচার্স। ইউনাইটেড কিংডম এখানে এনজয় করছে ফুল ডিগ্রি অ্যাওয়ার্ডিং পাওয়ার্স অ্যান্ড অটোনমি সাইমালটেনিয়াসলি। কোয়ালিটি কিন্তু মেনটেন হচ্ছে এক্সটার্নাল ফ্রেমওয়ার্কসের মাধ্যমে, যেটা হচ্ছে টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড রিসার্চ এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক, অ্যান্ড নট আ ব্যুরোক্রেটিক ওভারসাইট। আর জার্মানি অ্যান্ড অস্ট্রেলিয়াতে কি হচ্ছে না ইউনিভার্সিটি রিসার্চে
কমপ্লিট ইউনিভার্সিটি ফোকাস করছে রিসার্চ অ্যান্ড ট্রেনিং এক্সেলেন্সের ওপরে, যেটা কিনা মার্কেট অ্যান্ড সোসাইটাল নিডসের উপর ড্রিভেন হয়ে আছে। এরপরে আমরা দেখব ওয়ে ফরওয়ার্ড। কিছু আমরা ওয়ে ফরওয়ার্ড বা উত্তরণের পথের মাধ্যমে আমরা দেখতে পারি যে এই চ্যালেঞ্জেসগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারা যেতে পারে। ফার্স্ট, ট্রানজিশন টু গ্রেডেড অটোনমি, ইমপ্লিমেন্টেশনটা খুবই ট্রান্সপারেন্ট করতে হবে। ইউজিং দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড NAC অ্যাক্রিডিটেশন স্কোরস, যেটা কিনা আমাদের এই কলেজেসগুলোকে আরও ইন্ডিপেন্ডেন্স হতে সাহায্য করবে। সেকেন্ড, ক্যাপাসিটি বিল্ডিং ফর দ্য ফ্যাকাল্টি। কিভাবে না, কলেজেসগুলোকে যদি আমরা সেলফ রিলায়েন্ট করতে চাই তাহলে একটা ফোকাস করতে হবে টিচার ট্রেনিংয়ের ওপরে, কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট মেথোডোলজির মাধ্যমে। থার্ড, আমরা দেখব ফাইন্যান্সিয়াল রোবাসনেস। ফাইন্যান্সিয়াল রোবাসনেসটা কি না, গভর্নমেন্ট অ্যান্ড পেরেন্টস ইউনিভার্সিটি সাপোর্ট করবে কলেজেসগুলোকে ফর এস্টাবলিশিং আর সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল মডেলস, যেটা কিনা সোললি ডিপেন্ড করে যেন না থাকে স্টুডেন্ট ফিস বা একটা গ্রান্টের ওপরে। এর পরেরটা দেখব ডিজিটাল ইন্টিগ্রেশন। ডিজিটাল ইন্টিগ্রেশনটা কি না, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস থাকতে হবে, যেটা কিনা ফ্যাসিলিটেট করবে স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড অ্যালাউ করবে অটোনোমাস কলেজেস টু ফোকাস অন নিশেস স্পেশালাইজেশন, যেটা লোকাল মার্কেট নিডসের ওপরে, উইদাউট লুজিং ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি অ্যাট দ্য সেম টাইম। এখানেই আমরা একটা উপসংহার ড্র করছি যে ইউনিভার্সিটি এফিলিয়েশন সিস্টেম আগে একটা এক্সপ্যান্ডিং এডুকেশনসকে হেল্প করছিল, বাট এখন সেটা একটা চ্যালেঞ্জেস ক্রিয়েট করে নিয়েছে ইন দ্য এরা অফ মাসিফিকেশনস অ্যান্ড স্পেশালাইজেশন। তাহলে এই ফিউচারটা কিভাবে হচ্ছে না, ফিউচার অফ ইন্ডিয়ান হায়ার এডুকেশনস ডিপেন্ড করছে এমন একটা ইকোসিস্টেম যেটা কিনা অটোনমি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইনোভেশন নিয়ে আসতে পারে। দ্য ফেজিং আউট দ্য অ্যাফিলিয়েশন সিস্টেম একটা শুধুমাত্র একটা রেগুলেটরি চেঞ্জ না, এটা একটা এসেন্সিয়াল স্টেপ হতে চলেছে, যেটা কিনা এম্পাওয়ার করছে আমাদের ইনস্টিটিউশনস টু বিকাম গ্লোবালি কম্পিটিটিভ অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড অলসো মেনটেন করবে আমাদের কোয়ালিটি এডুকেশনসকে। তাহলে এখানেই আজকে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। আর এই ভিডিওটির পরে আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে যেটা মেন্সের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিএস জেনারেল স্টাডিজ সিলেবাস থেকে অ্যালাইন করে সেই টপিকটা ইলাবোরেটলি তোমাদের সামনে ডিটেলসে ডিসকাস করা হবে। এরপরে ভিডিওটি হবে প্রিলিমস বাইট, প্রিলিম স্পেসিফিক টপিকস তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে উইথ PIQ অ্যানালাইসিস নিয়ে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। বলেই দিয়েছি জিএস স্কলারশিপ টেস্ট 12 এপ্রিল 2026। আর দেরি না করে লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিও। থ্যাংক ইউ, অল দি বেস্ট।